শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। এতে দুর্ভোগে পড়েছে ৬ উপজেলার লক্ষাধিক মানুষ। এখন বৃষ্টি হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে লঞ্চ চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, আপনার কাছ থেকে এখনকার পরিস্থিতি জানতে চাই, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? আহ, সাজিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে শুষ্ক মৌসুম আসলে কাপ্তাই হ্রদের যে পানির নাব্যতা সেটি আসলে একেবারেই কমে যায়। সেক্ষেত্রে কিন্তু এখানকার যে একেবারে নৌ নির্ভর যে ৬ উপজেলা রয়েছে, যেমন বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, লংগদু, বাগাইছড়ি এবং নানিয়াচর, এই ৬ উপজেলার প্রায় ৫ লক্ষাধিক মানুষ কিন্তু এই নৌ যোগাযোগের মাধ্যমে কিন্তু তারা যাতায়াত করে। এই শুষ্ক মৌসুম আসলে এইখানকার পানি শুকিয়ে গেলে কিন্তু তারা আসলে তাদের যে যাতায়াত, সেই যাতায়াতে তারা আসলে কিছুটা বেগ পেতে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও শুষ্ক মৌসুমে কিন্তু কাপ্তাই লেকে যখন পানি শুকিয়ে যায়, তখন এখানের যে নৌ যোগাযোগ আছে, যে লঞ্চগুলো আসলে এই ৫-৬ উপজেলায় যায়, সেগুলো আসলে যেতে কিন্তু তারা পানি না থাকার কারণে তারা গন্তব্যে যেতে পারে না। এর ফলে কিন্তু এখানকার যাত্রীরা দুর্ভোগে পড়েছে। আমি কথা বলেছিলাম সেখানকার যাত্রী এবং যে লঞ্চ চালক আছে তারা তারা অভিযোগ করছে আসলে যে কাপ্তাই লেক সৃষ্টির পর থেকে এখনো পর্যন্ত আসলে যেহেতু একবারের জন্য যে ড্রেজিং করা হয়নি, সেক্ষেত্রে এখানকার যে ডুবোচর গুলো আছে, পলি জমে কিন্তু এখানকার যে লঞ্চ গুলো যে উপজেলাগুলোতে যাচ্ছে, সেখানে কিন্তু চরে বা বাধাপ্রাপ্ত হচ্ছে। এতে করে কিন্তু তাদের যে দুর্ভোগ সেটি আরো বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আমি কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসক মিস নাজমা আশরাফির সাথে। তিনি আমাকে জানিয়েছে আগামী এই অর্থ বছরেই কিন্তু এই কাপ্তাই লেক ড্রেজিং এর জন্য ৬৮৭ কোটি টাকা ব্যয়ে একটি ড্রেজিং প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তো এই ড্রেজিং যতদিন আসলে কার্যকর না হয়, সে ততদিন পর্যন্ত আসলে এখানকার যে আহ, যাত্রীদের দুর্ভোগ সেটি আসলে লেগেই থাকবে বলে তিনি আমাকে জানিয়েছে। তো তিনি আশা করছেন যে দ্রুত গতিতে যদি এই কাপ্তাই লেক খনন করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানকার যে যাত্রীদের দুর্ভোগ সেটি কমিয়ে আসা যাবে। আর এই মুহূর্তে যেহেতু জুনের মাঝামাঝি সময়ে যে থেকেই কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পানির যে পরিমাণ সেটিও বাড়ছে। সেই সাথে উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে কিন্তু এখন যে লঞ্চ চলাচল তা আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হচ্ছে। এই ইতিমধ্যে ৪টি উপজেলায় কিন্তু লঞ্চ যাতায়াত করছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে, সাজিয়া।